রমজানের পরে চিনে না। তা আমাদের অবস্থাটা যেন এমন না হয়, আমরা যেন 12 মাস আল্লাহ তাআলাকে চিনি, 12 মাস এই বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। 12 মাস রমজানে যেইভাবে ইবাদত করলাম, রমজানের পরেও যেন আমাদের এই ইবাদতের ধারা যেন অব্যাহত থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই চুপ করে বসে আছি, আমরা এই তাকবীরটা পাঠ করব মাঝে মাঝে, কথার ফাঁকে ফাঁকে তাকবীর পাঠ করব, চুপ করে না থাকি। তো এরপরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের খুতবায়, ঈদের ভাষণে ঘর থেকে মসজিদে আসলেন, ঈদের ভাষণ দিতেছেন আর মানুষকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস সুম সালাসুনা ইয়াওমান, যে তোমরা 30টা দিন রোজা রেখেছো, 30টা রাত ইবাদত করেছো, আর আজকের এই ঈদের দিনে ঈদ উল ফিতরের যে তোমরা আসছো, এসে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করবা, এই দোয়া করবা যে আল্লাহ, আমরা যে 30টা দিন রোজা রাখলাম, 30টা রাত ইবাদত করলাম, আল্লাহ আমাদের এই ইবাদতগুলোকে আপনি কবুল করে নেন। কে বলতেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঈদের এই ভাষণে এই কথাই বলতেছেন যে হে মানুষ সকল, তোমরা সারা রমজান যে ইবাদত করছো, এই ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তাহলে আজকে যে আমরা আসছি, তা আমাদের 1 নম্বর দোয়া থাকবে কি? যে আল্লাহ আমাদের এই ইবাদতগুলোকে আপনি কবুল করে নেন। রাতের ইবাদত, দিনের ইবাদত, পুরা রমজানের ইবাদত আল্লাহ আপনি কবুল করে নেন। বারবার এই দোয়া পাঠ করা, শুধু আজকেই শেষ নয়, 6 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম 6 মাস পর্যন্ত ঈদ উল ফিতরের জামাতের পর থেকে, রমজানের পর থেকে 6 মাস পর্যন্ত শুধু এই দোয়া করতেন, আল্লাহ যে ইবাদত করছি এটা আপনি কবুল করে নেন। আর 6 মাস পরে পরবর্তী 5 মাস পর্যন্ত এই দোয়া করতেন যে অবাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন যেন আমরা রমজান ইবাদত করতে পারি। তাহলে পুরা বছরটা রমজান, মানে এই রমজানের হিসাব 6 মাস পর্যন্ত শুধু এই দোয়া করব যে আল্লাহ যা ইবাদত করছে আল্লাহ আপনি কবুল করে নেন। 6 মাস পরের পরবর্তী 5 মাস রমজানের জন্য দোয়া করবো, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এটা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ। মিশকাত শরীফের মধ্যে আসছে, আমরা তো ঈদ আর আনন্দ, এটা আনন্দ মনে করি, যে আনন্দটা আসলে কাদের জন্য? মিশকাত শরীফের এক হাসিয়ার মধ্যে আসছে, লাইসাল ঈদ, ঈদ তো ওই ব্যক্তির জন্য নয়, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে শুধু নতুন জামা পরিধান করলো, সে শুধু আতর গায়ে মাখলো, বাড়িতে অনেক প্রকারের খাবার রান্না বান্না, আনন্দ, হাসি খুশি, আত্মীয় স্বজন, তাদের জন্য লাইসাল ঈদ, এদের জন্য ঈদ নয়। যে যারা শুধুমাত্র গাড়ি চড়তেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, আত্মীয় স্বজনের বাড়ি যাইতেছে, অনেক আনন্দ করতেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, এদের জন্য ঈদ নয়। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার ধমক থেকে বেঁচে গেল। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে প্রকৃতপক্ষে তওবা করতে পারলো। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে গুনাহ না করার সংকল্প করলো, দৃঢ় সংকল্প করলো, ঈদ তো ওই ব্যক্তির জন্য। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি, সবাই পাঠ করি, বসে না থাকি। এখনো যারা আসি নাই, বারবার বলা হচ্ছে যে যথা সময়ে আমাদের জামাত শুরু হবে ইনশাআল্লাহ, যথা সময়ে আমাদের নামাজ শুরু হবে, কেউ দেরি না করি। তাহলে ঈদ কাদের জন্য? যে এই তওবা দৃঢ় সংকল্প করতে পারলো যে আর গুনাহ করব না, আল্লাহ তাআলার ধমক থেকে যে বাঁচতে পারলো, তার জন্য ঈদ। এই যে আজকের আনন্দ, তার জন্য। তাহলে আমাদের মধ্যে রমজানের
আর রমজানের পরে এই দুইটার পরিবর্তন যেন না চলে আসে, ইবাদতের ধারা যেন অব্যাহত থাকে। এই আনন্দের দিনটা আল্লাহ তাআলা তাদেরকেই দিলেন। এই ঈদের সূচনা কিভাবে হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মক্কা থেকে মদিনায় আল্লাহ রাসূল হিজরত করলেন। এরপর 1.5 বছর পর্যন্ত আল্লাহ রাসূল দেখতেছিলেন যে মদিনার মানুষ তারা 2টা দিনে এই আনন্দ করে, এই উদযাপন করে, হ্যাঁ অনেক আনন্দ তারা করে। তো 1.5 বছর আল্লাহ রাসূল কিছু বলেন না, শুধু দেখছেন যে 2 দিন মদিনার মানুষ এই আনন্দ করতেছে। তো 1.5 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, এই 2 দিনে তোমরা কি জন্য আনন্দ করো? তো মদিনাবাসী তারা উত্তর দিল, জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগ থেকেই আমরা এই 2 দিনে এই আনন্দ করি, উদযাপন করি, খেলাধুলা করি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম 2টা দিন দিয়েছেন আনন্দ করার জন্য, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তো ওই 2 দিনের পরিবর্তে উত্তম 2টা দিন আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের জন্য দিলেন। অনেকের ঘরে খাবার থাকে না, ঈদের দিনে আনন্দ করতে পারে না, হ্যাঁ অর্থের অভাবে, তো তাদের জন্য আল্লাহ তাআলা আনন্দের ব্যবস্থা করে দিলেন সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে ঘরে ঘরে কি অর্থ পৌঁছে যায়, দরিদ্র যারা আছে, বিত্তশীল, সবাই কি করে সাদকাতুল ফিতরের মাধ্যমে প্রত্যেক ঘরে এই যে কিছু অর্থ পৌঁছে দিচ্ছে, আর সে এটা দিয়ে সেও কি আনন্দ করতে পারতেছে, ভালো কিছু খাবারের আয়োজন করতে পারতেছে। গোটা পৃথিবীর সব মুসলমানদের মানে মধ্যে আল্লাহ তাআলা এই আনন্দটা এইভাবে পৌঁছে দিলেন। আমরা সবাই ঈদ মানে সবাই আনন্দ করতেছি, সবাই হ্যাঁ খুব হাসি খুশি। হ্যাঁ আসলে কোন ব্যক্তি হাসি খুশি থাকবে? কোন ব্যক্তির প্রকৃত আনন্দশীল? এক ব্যক্তির আনন্দের পিছনে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আরেক ব্যক্তির আনন্দের পিছনে আল্লাহর সন্তুষ্টি নাই। তো যারা শুধু এমনিতেই আনন্দ করতেছে, ইবাদতের কোনো খবর নাই, রমজানে আল্লাহ পাককে চেনে, রমজানের পরে চেনে না, তার আনন্দের পেছনে আল্লাহর সন্তুষ্টি নাই। আর যেই ব্যক্তি হ্যাঁ যে পুরা রমজানে ঠিকমতো রোজা রাখলো, নামাজ পড়লো, রমজানের পরেও তার ইবাদতের ধারা অব্যাহত রাখলো, হ্যাঁ আর গুনাহ না করার দৃঢ় সংকল্প করলো, এই ব্যক্তির আনন্দের পিছনে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। তাহলে আমাদের আনন্দটা যেন এমন হয় যে আমাদের আনন্দের পিছনে যেন আল্লাহর সন্তুষ্টি থাকে। এই ঈদে আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান দেবেন? ফেরেশতারা আমাদেরকে ডাকতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকেই তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য শুধু নিজের হিসাব নিজেই করব না, নিজের পরিবারের হিসাব করব না, আমার পরিবারের পাশাপাশি আমাদের প্রতিবেশী তাদের পরিবারের হালাত কি একটু খোঁজখবর নিব, একে অপরের বাসায় হ্যাঁ কিছু খাবারও পাঠিয়ে দিব, যেন তার ঘরে ভালো কিছু রান্না না হলে আমি আমার ঘর থেকে কিছু পাঠাইয়া দিই, এতে সেও কি খুশি হবে। প্রতিবেশীর খোঁজখবর নেওয়া। অনেক মানুষ এমন যে নিজের ছোট ভাই তার খোঁজ খবর নেয় না, বোনের খবর নেয় না, হ্যাঁ প্রতিবেশীর খবরে নেয় না, তারা মনটা বেজার থাকে যে আমার ভাই অনেক দিন পরে শহর থেকে আসছে, সারা বছর তো শহরেই থাকে, এখন আসছে এই যে ঈদের সময় একটু বাড়িতে গ্রামে আসলো, এরপরেও একটা খোঁজখবর নিল না আমার। তেমনটা যেন না হয়, প্রতিবেশীর খোঁজখবর নেব, সবাই যেন খুশি থাকে। হ্যাঁ ছোটো মানুষ, অনেক ছোটো মানুষ, বাচ্চারা বড়দের থেকে অনেক আশায় থাকে যে অনেক দিন পরে গ্রামে আসছে, আমার চাচা আসছে, হয়তো আমাকে কিছু ঈদ বকশিস দিবে। তো ছোটো বাচ্চাদেরকেও কি করা, খুশি করা, বেজার যেন কেউ না থাকে। এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করে দিচ্ছেন, জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। কাদের জন্য? যারা পুরা রমজান রোজা রাখছে, তারাবির নামাজ পড়ছে, এই 2 শ্রেণী, হ্যাঁ রোজাও রাখছে এবং তারাবিও পড়ছে। আজকের এই প্রকৃত আনন্দ তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই যে গুরুত্বপূর্ণ একটা মাস গেল, এত দামি মাস কি জন্য হলো? এত দামি রাত লাইলাতুল কদর কি জন্য হলো? কার ছোঁয়াতে, কার সংস্পর্শে এত এই মাসটার দাম এত বেশি? কার সংস্পর্শে এই রাতের দাম এত বেশি? তার সংস্পর্শে যদি আমরা যাই, আমাদের দামটাও বেশি হয়ে যাবে। তো আমরা নিজেদেরকে দামি বানাবো কিভাবে? এই রমজানের দাম কি জন্য? একমাত্র কোরআনের কারণে। কোরআন নাজিল হয়েছিল বিদায় রমজানের দাম বেশি। এক রাত্রে লাইলাতুল কদরে, হ্যাঁ, কোরআন তো দুইভাবে নাজিল হয়েছে। একটা হচ্ছে পুরা কোরআন আল্লাহ তাআলা, হ্যাঁ, নিচের প্রথম আসমানে পাঠিয়ে দিয়েছেন একসাথে। এরপরে ওই জায়গায় থেকে সময় সময় দিনে দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জিন্দেগির 63 বছরে পুরো কোরআন নাজিল হয়েছে। কখনো 1 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 1 সূরা, হ্যাঁ, এইভাবে কইরা 63 বছরের 23 বছরের মধ্যে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কিন্তু একসঙ্গে সেই আরশে আজিম থেকে প্রথম আসমানে আসছে লাইলাতুল কদরে, এক রাতে আসছে। এই জন্য রাতের কি এত বেশি দাম। এই কোরআনটা যদি লাইলাতুল কদরে নাজিল না হয়, শবে কদরে, আপনার শবে বরাতে নাজিল হতো, তো শবে বরাতের দাম সবচাইতে বেশি হতো। যদি শাওয়ালের 1 তারিখে নাজিল হতো, শাওয়ালের 1 তারিখের রাতের দাম সবচাইতে বেশি হতো। যদি অন্য কোনো মাসে নাজিল হতো, তাহলে ওই মাসের দাম সবচাইতে বেশি হতো। 10 মিনিট তো 15 মিনিট দেরি হবে বলে। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকে তাকবীর পাঠ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই কোরআন যেই দিনে নাজিল হতো ওই দিনের দাম বাড়তো, যেই রাতে নাজিল হতো ওই রাতের দাম বাড়তো। লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে সেই রাতের দাম কি বাইরে গেছে। রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বাইরে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসছে, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম কি? রূহুল আমিন। তো তিনি নিয়ে আসছে। এই জন্য ফেরেশতাদের মধ্যে সবচাইতে দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলের পর আসছেন, রাসূলের পর নাজিল হয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবালে নূর, এই জাবালে নূরের মধ্যে কোরআন নাজিল হয়েছে। জাবালে নূরের এই পাহাড়ের দাম বেড়ে গেছে। যারাই হজে যায়, উমরায় যায়, সব মানুষ এই জাবালে নূরকে দেখতে যায়। অথচ সেই জাবালে নূরকে যদি জিজ্ঞাসা করা হয়, এ জাবালে নূর, তোমার পর যে আয়াত নাজিল হয়েছে এই আয়াতটা একটু বলো। 5টা আয়াত সর্বপ্রথম ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সেই জাবালে নূরকে যদি জিজ্ঞাসা করা, সে বলতে পারবে না। জাবালে নূর, সে জান্নাতেও যাবে না। শুধুমাত্র জাবালে নূরে নাজিল হওয়ার কারণে তার দাম বাইরে গেছে। অথচ আমরা চাইলে সেই কোরআনকে মুখস্থ করতে পারি, আমরা সেই কোরআন মুখস্থ করতে পারি। জাবালে নূরে নাজিল হওয়ার কারণে যদি তার দাম এত বেশি, রাতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম যদি এত বেশি, রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের দাম যদি এত বেশি, আর আমরা যদি কোরআনকে তেলাওয়াত করি, কোরআনের সংস্পর্শে যদি যাই, আমার আপনার দামও সব তার চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে জি, আমাদের এখানে 2টা রুমাল বিছানো হয়েছে। একটা হচ্ছে আমাদের হাজী বাদশাহ মাবিয়া তালিমুল কোরআন একাডেমির জন্য। তো এটা আমাদের আমাদের ঈদগাহের গেটেই আছে। আমরা যারা মাদ্রাসায় দিব প্রত্যেকেই আমরা এই মাদ্রাসার গেটের যে রুমাল বিছানো সেই রুমালে দেব। আর মসজিদের সামনে হাটাজারি পটিয়ার জন্য একটা রুমাল বিছানো হয়েছে, যারা হাটাজারি পটিয়া দেবো এখানে দিতে পারি। আর মাদ্রাসা আমাদের একাডেমিরটা আমাদের গেটে বিছানো হয়েছে। আমরা যারা মাদ্রাসায় দেবো আমরা গেটের যে রুমাল সেই রুমালে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে জাবালে নূর এটা জান্নাতে যাবে না, এরপরেও দাম এত বেশি। আর আমরা কি ইবাদত করতে পারলে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলে জান্নাতে যাব। আর আমরা যদি কোরআনের সংস্পর্শে যাই, আমাদের দাম কি সেই জাবালে নূরের চেয়েও বেশি কি দামি হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে। তো সেই কোরআনের সংস্পর্শে যে যায় তার দাম বেশি। অনেক দামি দামি অনেক ব্লেজার আছে না, যেটা 1 লাখ টাকা 2 লাখ টাকা এরকম অনেক দামি দামি ব্লেজার আছে। তো এই ব্লেজারগুলো যখন পুরাতন হয়ে যায়, এটা দিয়ে মানুষ ফেলে দেয়, ঘর মুছে ল্যাকড়া বানায়। আর অথচ মানে সিরা গেঞ্জি
একদম অল্প দামের গেঞ্জি, সেই গেঞ্জিটাকেও যদি কেউ কোরআনের গিলাফ বানায়, ওই গেঞ্জি আর কেউ পায়ের নিচে দেয় না। এই সিরা গেঞ্জির দামও কোরআনের সাথে লাগার কারণে অনেক গুণ বেড়ে যায়। রেহাল কাঠের, এই কাঠ তো রাস্তাঘাটে ফেলানো থাকে, হ্যাঁ, মানুষ কাঠের উপরে বসে। তো এই কাঠ যখন কোরআনের সাথে লাগে, অনেক বাচ্চারা, ছোট মানুষ যখন কোরআনের সাথে লাগে রেহাল বানায়, তো বাচ্চারা যদি সেই রেহালের উপরে দাঁড়ায়, লাফালাফি করে, বাপ মা ডাক দিয়ে বলে, না এই রেহালটা এটা অবহেলার নয়, এটা সম্মানের, এটা ভালোবাসার। শুধুমাত্র কোরআনের সংস্পর্শের কারণে সব কিছুর দাম বেড়ে যায়। তো আমরা আমাদের দাম বাড়ানোর জন্য কোরআনের সাথে লেগে থাকবো। রমজানে যেইভাবে কোরআন পড়ছি, রমজানে যেইভাবে কোরআন অনুযায়ী চলছি, রমজানের বাইরেও আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, তাহলেও কি আমাদের দাম বেড়ে যাবে। আর আরেকটা কথা হলো, এই যে ঈদকে কেন্দ্র করে আমাদের দেখেন কতভাবে আমরা গুনাহের দিকে চলে যাই। একটা নেকির জন্য মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, একটা নেকির জন্য সে জাহান্নামের মধ্যে চলে যাবে। অথচ এই নেকিগুলো কিভাবে আমরা নষ্ট করতেছি ঈদের আনন্দ করতে গিয়ে। হ্যাঁ, বিয়ে বাড়ি যখন যায়, বা আমাদের বাড়িতে যখন বিয়েরা আসে, বা আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে, তাদের সঙ্গে হ্যাঁ আপনার আনন্দ করতে গিয়ে, ঈদ উদযাপন করতে গিয়ে বহু মানুষ গুনাহ করতেছে, নামাজ ছেড়ে দিতেছে। জোহরের সময় দেখবেন পুরো মসজিদ ফাঁকা, অনেক মানুষ আসছে, আত্মীয় স্বজন আসছে। তো এই জন্য কী করে, তাদের সঙ্গে ব্যস্ত আমি, কি আসছে, বিয়ে আসছে, হ্যাঁ, আত্মীয় স্বজন আসছে, শহর থেকে ভাই আসছে। তো এদের সঙ্গে আড্ডা, গল্প গুজব, হ্যাঁ, আনন্দ করতে গিয়ে সে কাকে নারাজ করলো? ভাইকে খুশি করতে গিয়ে, প্রতিবেশীকে খুশি করতে গিয়ে, হ্যাঁ, বা হ্যাঁ যেই হোক, পরিবারে যারাই আসুক মেহমান, তাদের খুশি করতে গিয়ে যেন আল্লাহ বেজার না হয়ে যায়। তাদেরকে খুশি করতেছেন, তাদের পেছনে সময় দিচ্ছেন, হ্যাঁ, নামাজ যেন আমাদের কি নষ্ট না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে আর মাত্র 5 মিনিট সময় আছে, আমরা যথাসময়ে নামাজ পড়বার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মাত্র 5 মিনিট সময় আছে। এখনও আমরা যারা ঈদগাহে আসি নাই, দ্রুত আমরা ঈদগাহে চলে আসি, যথাসময়েই আমরা নামাজ পড়ার চেষ্টা করব। তাহলে আমরা খেয়াল রাখবো যে আনন্দ করতে গিয়ে যেন আমাদের গুনাহ না হয়ে যায়, আমাদের নেকিগুলো ছুটে যেন না যায়। যাদের জন্য আজকে আমরা গুনাহ করতেছি, নামাজ ছেড়ে দিতেছি, কিয়ামতের ময়দানে সেই বন্ধুবান্ধবদের কাছে যাবেন, হ্যাঁ, সেই ভাই ব্রাদের কাছে যাবেন, ওরা তো একটা নেকি দিবে না। যে একটা নেকি দিবে না, মা বাবা সেও একটা নেকি দিবে না, তাহলে আমি কেন তাদের সঙ্গে হ্যাঁ হাসি মস্কারা করতে গিয়ে আমি নামাজ ছাড়বো, কেন গুনাহ কামাই করব? সেই জন্য এই ব্যাপারটা আমরা সবাই মাথায় রাখবো। নারাজ, আল্লাহকে নারাজ কোনোভাবেই যেন, হ্যাঁ, আমাদের সন্তুষ্টির পেছনে যেন আল্লাহর সন্তুষ্টি থাকে, আমাদের আনন্দের পেছনে যেন আল্লাহর খুশি থাকে, আমাদের এমন আনন্দ যেন না হয় যে আনন্দের পেছনে আল্লাহর তাআলা সন্তুষ্টি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখনও যারা আসি নাই, দ্রুত আমরা মসজিদে চলে আসি, দ্রুত আমরা ঈদগাহে চলে আসি। তাহলে আজকের এই যারা সারা রমজান রোজা রাখলো, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি করবে? নিজের হাতে আল্লাহ তাআলার প্রতিদান দিবেন। আস-সাওমুলি ওয়া আনা আজজিবি, নিজের হাতে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। যারা রোজাদার সারা রমজান রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের মধ্যে তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদের মেহমানদারি করানোর জন্য, তাদেরকে আপনার এই খাবার দেওয়ার জন্য 72 জন হুর আসবে, আর তাদের প্রত্যেকের 2 হাতে 2টা টেরে থাকবে, প্রত্যেকটা টেরের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে। এই 72 জন হুর 144টা টেরে নিয়ে ওই রোজাদারের ব্যক্তির সামনে খাবার পরিবেশন করবে। একজন রোজাদারও সেই খাবার খাবে না, অভিমান করে বসে থাকবে। আর আল্লাহ তাআলা বলবে, কিরে রোজাদার ব্যক্তি, কিরে বান্দা, এত খাবার তোমার সামনে দেয়া হলো, খাও না কেন? কি কম পড়ছে তোমার? ওই রোজাদার ব্যক্তি বলবে, আল্লাহ মাছের কলিজা ভুনা কম পড়ছে, হ্যাঁ, আপনার ফলমূল কম পড়ছে, হ্যাঁ, শাক সবজি কম পড়ছে, বেমৌসুমি ফল কম পড়ছে। এগুলো আমরা বলি না, আমরা শুধু এটা জানতে চাই। ওই যে হ্যাঁ রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে আমরা খবর পেয়েছিলাম, যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি তারাবির নামাজ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ আপনি নিজের হাতেই প্রতিদান দিবেন। আমরা তো রোজা রেখেছিলাম, আমরা তো তারাবির নামাজ পড়েছিলাম, আমরা তো গুনাহ করি নাই। আপনি তো ঘোষণা করেছিলেন যে আপনি নিজের হাতেই প্রতিদান দেবেন। আজকে এত খাবার দেখতেছি, কিন্তু আল্লাহ আপনি কোথায়?
তো আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহর কুদরতি হাত তাদের মুখের সামনে তুলে ধরবে। সেই খাবারগুলো দিয়ে এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নিজে খাওয়াবেন। কেমন হবে সেই দিন যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছেন, কত সম্মানের দিন। তো আল্লাহ তাআলা নিজে মুখে খাবার তুলে দিবে, এরপরও রোজাদার ব্যক্তি খাবে না। তা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে কী ব্যাপার বান্দা, খাও না কেন? আমি খাওয়াই দিতেছি, খাও না কেন? রোজাদার ব্যক্তি বলবে, আল্লাহ আপনি যে খাবারটা আমার মুখে তুলে দিলেন, আমি যখন খাই আপনি তো হাতটা সরায় ফেলবেন, এরপরে তো আর আপনাকে দেখতে পাবো না। জি, সময় হয়ে গেছে, এখনই আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। যারা এখন আসি নাই দ্রুত আমরা চলে আসি। তো এরপরে আমরা একটু কথাটা শেষ করে তারপরে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ। তো ওই ব্যক্তি আল্লাহ তাআলার হাত যখন চলে যাবে এই ভয়ে সে খাবে না। তো আল্লাহ তাআলা তাকে বলবেন যে বান্দা, প্রতি সপ্তাহে জুমার দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবে বসায়া ইফতারি করাবো, রোজাদারদেরকে এইভাবে আমি আল্লাহ তাআলা খাওয়াবো। এরপরে ওই রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে সেই খাবার গ্রহণ করবেন। এভাবে 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা খাওয়াবেন। তো এই জন্য আল্লাহ তাআলার এই বিশাল প্রতিদান, এই সওয়াব আমরা যেন অর্জন করতে পারি, সেই সৌভাগ্যবান ব্যক্তি যেন আমরা হই, এজন্য আমরা এ ব্যাপারে ফিকির করবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি, দ্রুত এখনও যারা বাইরে আসছে আমরা দ্রুত ঈদগাহে চলে আসি, দ্রুত ঈদগাহের মধ্যে চলে আসি। সাজ্জাদ ভাই, আচ্ছা ঠিক আছে, যে আমরা আর 2-3 মিনিট পরে জামাত শুরু করবো ইনশাল্লাহ। আর 2-1টা কথা শুনে তারপরে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, যে আরেকটা কথা শুনি, যে সারা বছর যে আমরা ইবাদত করলাম, বহু মানুষ ইবাদতে স্বাদ পায় না, মজা পায় না। আচ্ছা আচ্ছা, তো এটা যারা কি মানে স্বাদ পাওয়ার জন্য, ইবাদতের মজা পাওয়ার জন্য, ইবাদতের আনন্দ অনুভব করার জন্য সবসময় একটা বিষয় দেখবেন, যে যারা সামনের কাতারে নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি সামনের কাতারে নামাজ পড়ার গুরুত্ব ফজিলত জানতো, তাহলে আরেকজনকে ঠেলে হলেও সামনে যেত, যদিও এটা নিষেধ। তাহলে সামনের কাতারে যারা নামাজ পড়ে তাদের অনুভূতি একেবারে আলাদা। পেছনে যারা নামাজ পড়ে দেখবেন নামাজে মন থাকে না, খেয়াল থাকে না, বিভিন্ন চিন্তা। হ্যাঁ, পিছনে একরকম, সামনে আর এক রকম। যারা পেছনে নামাজ পড়েন এরা কিছুদিন সামনে নামাজ পড়ে দেখবেন যে নামাজের অনুভূতিটা কেমন, কত মজা লাগে, কত আনন্দ লাগে, কত স্বাদ লাগে। সামনে নামাজ পড়লে ভিন্ন রকম একটা ফিল অনুভব হয়। তো এই যে সবসময় যাদের নামাজে মন নাই, পড়তে মনে চায় না, এরা সামনে পড়বেন, ভিন্ন রকম একটা মজা পাবেন, স্বাদ পাবেন। আর হলো সবসময় মসজিদে ঢুকার সময় দোয়া, এরপরে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা পরে মসজিদে ঢুকলেন, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দুরূদ পড়লেন। হ্যাঁ, তারপরে দেখবেন কি এই কাজগুলো যখন করবেন নামাজের মধ্যে একটা মজা, একটা আনন্দ, একটা স্বাদ অনুভব হয়েছে। তাহলে আমরা আমাদের ইবাদতের মধ্যে মনোযোগ বৃদ্ধির জন্য সর্বপ্রথম এই সুন্নাতগুলো পালন করবার পর সামনের কাতারে নামাজ পড়ব। সামনের কাতারে নামাজ পড়লে মনোযোগ বৃদ্ধি হয়। তা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর আজকের এই বিশেষভাবে এই দিনে সবচেয়ে বেশি খেয়াল রাখবো, পাড়ার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবো, যেন তাদের মন অসন্তুষ্ট না হয়, তাদের প্রতি বিশেষ খেয়াল রাখবো। আর সবাই একজন আরেকজনকে মাফ করে দিব। হ্যাঁ, সবার প্রতি যেন আমাদের খুশি থাকে। আজকের দিনে আল্লাহ যেহেতু আমাদেরকে মাফ করে দিচ্ছেন, আমরাও আমাদের শত্রু, আমাদের দুশ্মন যারা আছে, আমরা অনেকে মনে করি সে তো আমরা দুশ্মন, সে সারা জীবন আমার দুশ্মনী করছে, দুশ্মনকেও আপনি মাফ করে দিবেন। আর দেখলে মুচকি হাসি সালাম দিবেন। কারণ দুশ্মনকে আপনি যদি এই চিন্তা করেন যে সে তো আমার দুশ্মন, তার উপকার কেন করব? জি জি, দ্রুত করি। হ্যাঁ, পিছনে যারা দাঁড়ায় আছি আমরা বসে পড়ি। পিছনে যারা দাঁড়ায় আছি আমরা মেহেরবানি করে বসে পড়ি। তাহলে দুশ্মনকেও আমরা ঈদের দিনে হাদিয়া দেব, খাবার দেব, সালাম দেব, হাসি মহাব্বত করব। আর সারা জীবন সে যদি দুশ্মনীও করে তাও তার উপকার করবেন। এতে ফলাফল কি হবে? ওই দুশ্মনও মৃত্যুর সময় এ কথা চিন্তা করবে যে আমি সারা জীবন যার দুশ্মনী করে গেলাম, সারা জীবন সে ক্ষতি করে গেলাম, সে তো কোনোদিন আমার ক্ষতি করে নাই। এই
এইভাবে এই চিন্তা করে দেখবেন ওই দুশ্মন মৃত্যুর সময় আপনার জন্য এমন একটা দোয়া করছে যেই দোয়া কারণে আপনি যেটা অর্জন করছেন সারা জীবন ইবাদত করেও এটা অর্জন করতে পারেন না, হতে পারে এমন। এই জন্য কখনো কারো ক্ষতি না করা। আর ঈদের নামাজের পরে আমরা যে শুভেচ্ছা বিনিময় করবার সময় অনেক সময় আমরা কি বলি, ঈদ মুবারক বলি। হ্যাঁ, এটা মুবাহ একটা আমল, মানে ওরকম সওয়াবের কিছু না। কিন্তু আমরা যদি শুভেচ্ছা বিনিময় করবার সময় এটা বলি যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই যে সারা রমজান যেটা আমরা ইবাদত করলাম সেই ইবাদতগুলো আমার ইবাদতগুলো যেন কবুল করে, আপনার ইবাদত যেন কবুল করে। তো শুভেচ্ছা বিনিময়ের সময় এভাবে আমরা দোয়া করব, একে অপরের প্রতি কি বলবো, একটু বলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আবার সবাই একটু বলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা শুভেচ্ছা বিনিময় করবার সময় একে অপরের প্রতি এই দোয়াটা আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদের কি এই ইবাদতগুলোকে, সারা রমজানের ইবাদতগুলো কবুল করেন। আর যে রাস্তা দিয়ে আসছি নামাজের পরে অন্য রাস্তা দিয়ে যাওয়া, রাস্তা একটা হলে যেই পাশ দিয়ে আসছি অন্য পাশ দিয়ে যাওয়া, নামাজের পরে সবাই একে অপরের প্রতি কি শুভেচ্ছা বিনিময় করব। হ্যাঁ, তো কথা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার ঈদের নামাজটা আমরা কীভাবে পড়বো এটা পরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। জি, সব পিছনে যারা আছি একটু মেহরবানি করে বসে পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যে নামাজের নিয়মটা বলে আমরা নামাজ শুরু করব। আমরা পিছনে যারা আছি মেহরবানি করে বসি ভাই, যারা আছি একটু মেহরবানি করে বসি। আমাদের ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ এটা কি ওয়াজিব, এই 2 রাকাত নামাজ ওয়াজিব। আমরা নামাজ আদায় করব, প্রথমে নিয়ত করব যে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরে তাহরিমা বলে আমরা নিয়ত বাঁধবো। হ্যাঁ, তাকবীরে তাহরিমা বলে আমরা নিয়ত বাঁধবো, সানা পড়বো। সানা পড়বার পর 3টা তাকবীর দিব, অতিরিক্ত 3টা তাকবীর, প্রতি তাকবীরে হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3টা বলে প্রতি তাকবীরে হাত ছেড়ে দিব। শেষ তাকবীরে আমরা কি সানা বাঁধবো। হ্যাঁ, তাহলে প্রথম রেকাত আবার বুঝি, যারা শোনে না একটু লক্ষ্য করি। প্রথমে আল্লাহু আকবার বলে আমরা কি নিয়ত বাঁধলাম, সানা পড়া, আবার 3টা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সূরা ফাতিহা কিরাত 1 রাকাত শেষ হলে পরবর্তী রাকাতে আমরা রুকুতে যাওয়ার আগে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দেব। প্রথম রাকাতে কিরাত শুরু করার আগে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আমরা 3টা তাকবীর দেব। চতুর্থ তাকবীরে আমরা রুকু করব। যে এভাবে আমরা আমাদের নামাজ শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আমরা কাদা সোজা করি, কাদা সোজা করি। আরাফাত কই, আরাফাত কই। বলেন